আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আর পুরো ব্লগ নিয়ে আসিনি, শুধু একটা রেসিপি রান্না করব সেটাই নিয়ে আসলাম। তো আপনাদের সাথে শেয়ার করব। পেঁপে দিয়ে আলু দিয়ে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করব। কিভাবে রান্না করি দেখুন। তো আমি এখানে তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, আর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিছি। দিয়ে হচ্ছে ভালোভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নিলাম কিছুক্ষণ। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আসলে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো লাকড়ি চুলা রান্না বলে তো আরও অনেক টেস্টি মজা। তো আমি লাকড়ি চুলাতেই রান্না করতেছি। তো দেখুন কি কি মশলা দিতেছি। তেমন কোনো আহামরি মশলা দিয়ে রান্না করতেছি না, আমি সাধারণ যেই মশলাগুলো আমাদের বাসায় থাকে, সবার ঘরেই থাকে, সেই মশলাগুলো দিয়ে আমি রান্না করছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে এই মাংসের যে মশলা থাকে সেটা দিছি। আপনারা চাইলেও যে দারচিনি, এলাচি এগুলা হচ্ছে গুঁড়া করেও দিতে পারেন একসাথে করে জিরার সাথে। তো আমি মাংসের মশলা ঘরে বানিয়ে রাখি সব সময়, সেটাই মাংস রান্না করলে ব্যবহার করি। জয়ফল, যৌতিক এগুলো সব কিছু দিয়ে বানাই। তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই মশলার যে ভিডিওটা, সেটা দেখে আপনারা মশলা তৈরি করে নিতে পারেন। এই মশলাটা দিয়ে কিন্তু ভীষণ মজা হয় মাংস রান্না করলে। আর আমি চিকেনটাকে আগে ভেজে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, ভিডিওটা একটু বড় হয়ে যাবে সেজন্য মাংস ভাজার ভিডিওটা আর দিইনি। তো সেটা ভেজে আজকে রান্না করলাম একটু দিয়ে, যে আলু আর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করলাম। তো পেঁপেটা তেমন একটা আমাদের ঘরে মানে খাওয়া হয় না, তো সেই জন্য রান্না করি না বেশি। তো ওর বাবা পেঁপে নিয়ে আসছিলো সেদিন, তো সেই পেঁপেটা দিয়ে আমি কিছুটা রান্না করছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আজকে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি। আলু, পেঁপে আর হচ্ছে ব্রয়লার মুরগি এভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনি কষায়েও রান্না করতে পারেন অথবা ভেজে, কিন্তু ভেজে এইভাবে রান্না করলে মজাটা বেশি হয়, সেজন্য আমি ভেজেই রান্না করলাম। তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন তো ঘরের যে ব্লগ করি সে পুরোটা সকাল থেকে দুপুর পর্যন্ত সেটা করি। আজকেও অতটা ভিডিও করিনি, সময় ছিল না, হাতে কাজ ছিল, সেজন্য সব সময় তো অত গুছিয়ে হচ্ছে রান্না করা যায় না, আর অত গুছিয়ে হচ্ছে ভিডিওটা করাও যায় না। তারপর আপনাদের সাথে চেষ্টা করি যতটুকু করতে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। তো ভুল সবারই হয়ে থাকে, তারপরও আমি মাপ চেয়ে নিচ্ছি। তো তরকারিটা কষানো হয়ে গেছে, আমি একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে রান্নাটা, কোথাও আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো ঝোল দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ রেখে বলক চলে আসবে, তারপরে হচ্ছে দিয়ে নামিয়ে নিলাম। এই তো দেখুন এখন রান্নাটা প্রায় আমার হয়ে আসছে। এরকম ঝোল রাখবো, কারণ আলু দিছি সাথে একটু, আর মুরগির মাংস একটু ঝোল ঝোল করলেই ভালো লাগে। ডাল রান্না করলে হচ্ছে ঝোলটা এতটা রাখা হতো না, তো ডাল রান্না করিনি, সেজন্য হচ্ছে একটু ঝোল ঝোল রাখলাম। ঝোল ঝোল রাখলে ঝোলটা দিয়েই হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে, ডাল চাবে না, তো সেজন্য একটু ঝোল রাখলাম। আপনারা যদি চান তাহলে আরও একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন, তাহলে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।